জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্রদলকে বলে যে আমরা ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। ভাই, কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না। ছাত্র শিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি এক সময়। কিন্তু আমরা যে এটাও জানি, ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এর উত্তর কি করে দেবেন? এর তো অনেক প্রমাণ, অনেক নাম, অনেক তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু হওয়া যায় কিনা, কিন্তু এইটা হতে পারবে না। বলছেন যে বিএনপিও তো কিংস পার্টি, জিয়াউর রহমান ক্ষমতায় থেকে এই দল করেছে। তাহলে কি করতে হতো? জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে আবার বাকশাল তৈরি করতে হতো, আওয়ামী লীগকে ডেকে আনতে হতো। এছাড়া তো আর কোনো গণতন্ত্র দেখছি না। আরে শেখ মুজিব এক দল করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, মিডিয়া বন্ধ করেছেন, রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ করেছেন, তারপরে তার নির্মম একটি মর্মান্তিক পরিণতি হয়। কিন্তু এই পরিণতির এটা দুঃখজনক। কিন্তু একদিকে গণতন্ত্রের পুনরুজ্জীবন, একদিকে স্থিতিশীলতার প্রতীক জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনীর সিপাই জনগণের সমর্থন ছিল। তিনি জনপ্রিয় ছিলেন। তিনি রাজনৈতিক দল গঠন করেছেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, দেশকে উন্নত করার জন্য। তাই জিয়াউর রহমানের সাথে আপনারা মেলান। আরে জিয়াউর রহমান যদি গণতন্ত্রের প্রথম বিপ্লবী অগ্রসৈনিক হয়ে থাকেন, সেটা জিয়াউর রহমান। যদি বহুদলীয় গণতন্ত্র, যদি প্রকৃত গণতন্ত্র হয়, ওই প্রকৃত গণতন্ত্রের জনক জিয়াউর রহমান। স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়, তাহলে সেই শর্তের মহানায়ক জিয়াউর রহমান পূরণ করেছেন। আপনারা করেছেন জিয়াউর রহমানের উদারতার কারণে, তার বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবন করার কারণে। বন্ধুরা আমার, তার উদারতার কারণে যারা ৭১-এর পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ছিলেন, তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। এটা আমরা প্রতিনিয়ত, প্রতি সময় আমরা দেখেছি।